আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে ঈদ উল ফিতরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটু মিষ্টি মুখ করে গোসল করে মানে ঈদগাহ মাঠ থেকে ঈদের নামাজ আদায় করে সকালের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। এখন ঘড়িতে মোটামুটি তাও 12টা পার হয়ে গেছে বন্ধুরা। আপনাদেরকে আমি বলেছিলাম যে এবার ঈদে আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, তো আজকে সেই ভিডিওটা। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবো, প্লাস এখন কিন্তু আমি আমার গ্রামে আছি। আমার গ্রাম, এটা আমার বাবুর বাড়ি, চকিগাতি গ্রাম। আমি এখন আমার চকিগাতি গ্রামে আছি। আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। এখন আমি কিছু কথা বলার জন্য আমার ছোট ভাই জনাব আসিফকে অনুরোধ করব, যাতে আসিফ কিছু কথা বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভরে জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের একটা জিনিস আজকে আমি অনেকেই বলছেন ভাই একটা ভিডিও বানান, ভাই একটা ভিডিও বানান। আজকে আমি এমন একটা ভিডিও বানাবো যে ভিডিও দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি একটা বড় ভিডিও বানাতে চাচ্ছি, আর সেই ভিডিওটা হবে আমাদের এই পুরো দাদু বাড়ি মিলে সম্পূর্ণ জায়গায়। তো আমার পিছে আমি এখানে বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, এই জন্য আমি অন্য কোনো জায়গাও যেয়েও ছবি তুলতে চাচ্ছি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল আসতে পারেন অবশ্যই। আমি আরও একটু ঘুরে দেখাতে পারি, আপনারা আসুন। তো বন্ধুরা, চারদিকে কিন্তু প্রচণ্ড রোদের কারণে ভিডিওটা করা কিন্তু কষ্টের। এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ি, আমাদের মাস্টার ম্যানশন ফ্যামিলি বন্ধুরা। আমরা মাস্টার ম্যানশন, আমাদের পরিবারের সবাই আমরা মাস্টার। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমরা এই বাড়িতে থাকি বন্ধুরা। আপনাদেরকে একটু দেখাচ্ছি, তো দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি বন্ধুরা। বাড়িতে সবাই রেস্ট করছে, বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ, এখন বাইরে থাকাটাও একটু কষ্টের ব্যাপার। তারপরও আমরা ভিডিওটা করছি, কারণ আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন ভিডিওটা বানানোর জন্য, তাই আজকে ভিডিওটা মূলত আমরা করছি। তো বন্ধুরা, এই ভিডিওতে যদি 100K লাইক পড়ে, তাহলে আমরা অবশ্যই এই ভিডিওর সেকেন্ড পার্ট বের করব। অর্থাৎ ঈদের দিন রাতে আমরা একটা ভিডিও করব বন্ধুরা, সেই ভিডিওটা আমরা আপলোড করব যদি এই ভিডিওতে 100K অর্থাৎ 1 লাখ লাইক পড়ে। সো বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখন ইউটিউবে আপলোড করব। আপনারা অতি দ্রুত 100K লাইক করে এই ভিডিওতে আমাদের সাপোর্ট করবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এখন চলুন আপনাদেরকে আরও একটি নতুন জায়গায় নিয়ে যাই। এক সেকেন্ড। সো বন্ধুরা, এখন আমরা কোন জায়গায় আছি এটা হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন। এবং এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আগে একটা পুকুর ছিল। কিছুদিন আগে ভেকু মেশিন নিয়ে এসে এই পুকুরটা খনন করা হয়েছিল, যে কারণে দেখুন পুকুরটা কতটা গভীর করা হয়েছে। অথচ এখানে কিন্তু এর আগের বছর যখন আমরা কোরবানি ঈদে এসে আপনাদের জন্য একটা ভিডিও বানাইছিলাম, তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে পুকুরটার কি অবস্থা। এই পুকুরটা তখন ছিল সামান্য একটা ছোট্ট একটা পুকুর। ভেকু মেশিন নিয়ে এসে এটা অনেকটা খনন করা হয়েছিল, যে কারণে এই পুকুরে এই অবস্থা। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটু সামনে এসে কিছু কথা বলি আপনাদেরকে। তো আমি ক্যামেরাটা এখন আমার ছোটো ভাইকে দেবো। সো বন্ধুরা, আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে 12টার মতো বাজে, চারদিকে প্রচণ্ড রোদ, এখন বাইরে থাকাটা অনেক কষ্টকর। কিন্তু আপনারা এত কমেন্ট করেছেন যে আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। এখন ক্যামেরা ধরছে আমার ছোট ভাই, ভিডিওটা করছে, এবং আমি এমবি জুবায়ের মাহাতাব, আপনাদের সকলের প্রাণপ্রিয় ইউটিউবার, আপনাদের সাথে আমার মূল্যবান বক্তব্য পেশ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং আজকে ঈদের ফিতরের জন্য আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে বলছি ঈদ মোবারক বন্ধুরা। দীর্ঘ 30 দিন, মানে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা ঈদ উল ফিতর পেয়েছি। সো আজকের এই দিনটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন, কারণ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আমরা ঈদ উল ফিতর পেয়েছি। এই দিনটা আমাদের জন্য অনেক খুশির দিন। আমরা এই দিনে আমাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি, প্রতিবেশীদেরকে আমরা আমাদের বাসায় নিমন্ত্রণ জানিয়ে তাদেরকে আমরা খাওয়াবো, তাদেরকে আমরা দাওয়াত করবো। আমরাও অন্যদের বাড়িতে যাব, গিয়ে তাদের সাথে আনন্দে শরিক হব,
ভাবে আমরা এই ঈদ উল ফিতরটাকে উদযাপন করব। তো এই উদযাপনের মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা মূল্যবোধ, একটা পরস্পরের প্রতি যে একটা সম্মান থাকে, এই সম্মানটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা অনেকেই অবগত আছেন যে আহ, আজকে 31শে মার্চ ঈদ উল ফিতর হচ্ছে। আর আহ, আর কয়টা, আর আপনারা যারা এখানে সরকারি চাকরিজীবী মানে স্টুডেন্ট আর কি যারা আছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে এবারে উম, আহ, রমজান মাসটা শুরু হয়েছিল মার্চ মাসের শুরুতে, যে কারণে যারা স্টুডেন্ট আসো তাদের তো মানে পরীক্ষাটা আর কি হতে পারেনি। কোনো কোনো স্কুল হয়তো রমজান মাসে খোলা ছিল, আবার কোনো কোনো স্কুল খোলা ছিল না। বাংলাদেশে মোটামুটি তাও 40টা স্কুল এই রমজান মাসে খোলা ছিল, আর বাকিগুলো খোলা ছিল না। তো বন্ধুরা, আমি যে স্কুলে পড়াশোনা করি, অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেটা কিন্তু এই রমজান মাসে বন্ধ ছিল। সো বন্ধুরা, এবং সামনের মাসে অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখ থেকে কিন্তু এই স্কুলে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদেরও অনেক স্কুল আছে যেগুলোতে মানে পরীক্ষা শুরু হয়নি, সামনে মাসে হয়তো শুরু হবে। সো আমি তোমাদেরকে যে মানে অ্যাডভাইসটা দেবো তোমাদেরকে, স্পেশালি ইউটিউবার এমবি জুবার মাহতাব হিসেবে তোমরা আমার কাছে অনেক অ্যাডভাইস চাও। আমি যে স্পেশালি যে অ্যাডভাইসটা তোমাদেরকে আজকে আমি দিতে চলেছি, সেটা হচ্ছে আজকে ঈদ উল ফিতরের দিন তোমরা আজকে মজা করো, আনন্দ করো, খাও দাও, বন্ধুদের বাড়িতে যাও, সালামি নাও, মানুষকে মানুষ মানে মানুষের সাথে আনন্দ এখন জানি আর একটা কথা কয় না, যে মানুষকে সম্মানও করো না ইচ্ছা মতো। মানুষকে সম্মান করো, মানুষের সাথে ভাব বিনিময় করো, গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানে ঈদ উল ফিতরের দিন অথচ তারা ঠিক মতো খেতে পারতাছে না, ঠিক মতো আনন্দ উৎসব করতে পারতাছে না। তো তোমাদেরকে আমি যে উপদেশটা দেবো, তোমরা বাড়ির আশপাশে যে সমস্ত লোকেরা আছে এদের একটু খোঁজ নাও যে এরকম কোনো লোক আছে নাকি। যদি থেকে থাকে তাহলে তোমরা তাদেরকে তোমাদের বাসায় দাওয়াত দাও, দাওয়াত করে তাদেরকে খাওয়াও। কেন আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মানে রমজান মাসে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় তাহলে সে ওই রোজাদারের পরিমাণ সওয়াব পাবে। সো এখন তো রমজান মাস চলে গেছে, আমরা আর কোনো মানুষকে ইফতার করানোর সুযোগও পাবো না। কিন্তু আজকে ঈদের দিন, ধরো রমজান মাসে এমন অনেক গরিব দুঃখী ছিল যারা ঠিক মতো ইফতার করতে পারেনি, তাদেরকে তোমরা ইফতার করিয়েছো। সেরকম এখন ঈদের তো আজকে ঈদের দিন, আজকে কিন্তু একটা আনন্দের দিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সো ঈদের দিনেও কিন্তু এমন অনেক মানুষ আছে মানে যারা রমজান মাসে ঠিকমতো ইফতার করতে পারেনি, এই সমস্ত গরিব মানুষেরা তারা কিন্তু ঈদের দিন ঠিকমতো মানে নাস্তা মানে খাবার দাবার খেতে পারতেছে না, নতুন পোশাক কিনতে পারতেছে না। তোমাদেরকে আমি যে অ্যাডভাইসটা দেবো, তোমরা যেভাবে রমজান মাসে তাদের পাশে দাঁড়িয়েছিলে, তাদেরকে ইফতার করেছিলে, আজকের এই ঈদ উল ফিতরের দিনেও তোমরা তাদের পাশে দাঁড়াও, তাদেরকে পোশাক কিনে দাও। মানে তোমরা যারা একটু বড়লোক আছো আর কি, তারা তাদের পাশে দাঁড়াও, পাশে থেকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করো, সাদকাতুল ফিত আদায় করো তোমরা। কারণ সাদকাতুল ফিত কিন্তু অনেক মানে মূল্যবান একটা কাজ। কারণ আমরা যে রমজান মাসে ধরো রোজাগুলো রাখলাম, 30টা রোজা যে রাখলাম, সো বন্ধুরা তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে কিন্তু এবারে আমি 30টা রোজা পালন করেছি। তোমরাও যারা 30টা রোজা পালন করেছো, আমরা যে রমজান মাসে রোজা পালন করেছি কিংবা যে তারাবির নামাজ পড়ছি, এই তারাবির নামাজ যে সঠিক কিংবা ভুল এটা কিন্তু আমরা জানি না। তো এই নামাজ এবং রোজাকে সঠিক করার জন্য সবচেয়ে উত্তম কাজ হলো সাদকাতুল ফিত আদায় করা। তোমাদেরকে আমি পরামর্শ দেবো, তোমরা প্রত্যেকে সাদকাতুল ফিত আদায় করবে এবং আল্লাহর নিকট তওবা করবে। কেমন বন্ধুরা, এরপর পরবর্তী রমজান পর্যন্ত আমি তুমি আমরা কেউ বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। তোমাদের মধ্যে কি এমন আছে যে বলতে পারবো যে আমি এর পরের রমজান বেঁচে থাকবো? কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি তুমি আমরা কতদিন দুনিয়াতে বাঁচবো আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। সো বন্ধুরা, তোমরা রমজান মাসের ন্যায় আমি দেখেছি তোমরা রমজান মাসে অনেক বেনামাজি মানুষ আছে যারা অন্য অন্য মাসে ঠিক মতো মানে নামাজ পড়ে না, তারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। অথচ রমজান মাস আসলে তারা নিয়মিত তারাবির নামাজ আদায় করে, তারাবির নামাজ সহ তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুতরাং এই রমজান মাসটাকে পেয়ে অনেক বেনামাজি মানুষ কিন্তু নামাজি হয়ে গেছে। তো রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি এজন্য রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সো রমজান মাস, একটা রমজান মাস আমরা পেয়েছি। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস। তো আমরা এই রমজান মাসে যথাসম্ভব আল্লাহকে ভয় আল্লাহর ইবাদত করার চেষ্টা করেছি, মসজিদে গিয়েছি, নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, পরহেজগারি করেছি, যথাসম্ভব গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আমরা তওবা করেছি নিশ্চয়ই সকলে, আল্লাহর নিকট ক্ষমা চেয়েছি। সে রমজান মাস আমাদের জীবন থেকে চলে গেল। শুধু রমজান মাস আসলে যে আমরা এই রমজান মাসই ভালো কাজ করব, অন্যান্য মাসে ভালো কাজ করবো না, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। রমজান মাস আত্মশুদ্ধির মাস। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে তোমাদের উপর রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সো আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি এই জন্য কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসকে আমাদের উপর ফরজ করেছিলেন। সো তাকওয়া মানে হচ্ছে পরহেজগারি, খোদা ফিরু, আল্লাহকে ভয় করা। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর উপর ভরসা রাখবো। কারণ এই দুনিয়াতে আমার আপনার মনের ভিতর কি আছে না আছে এটা আমরা কেউ জানি বা না জানি, আল্লাহ তাআলা কিন্তু সবই জানেন। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তিনি তো অন্তর জানেন, তিনি সব জানেন, আল্লাহ সব জানেন। এই আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই। তো আমরা সকলে আল্লাহকে ভয় করব, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো এবং আহ, এবং মানুষকে সহযোগিতা করব এবং এই ঈদে সমস্ত গরিব দুঃখীদেরকে আমরা একসাথে নিয়ে ঈদটা উদযাপন করব এই প্রত্যাশা রেখে আমি আমার এবং এই ঈদে আমরা সকলের পাশে দাঁড়াবো, বন্ধু বান্ধবদের আমাদের বাড়িতে দাওয়াত দেব, আমরাও তাদের বাড়িতে যাব, গিয়ে সকলের সাথে আনন্দে সরে যাব। সো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ এমনি এখন রোদের মধ্যে আমরা আছি, আমারও কষ্ট হচ্ছে কথা বলতে। তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলে বলে মানে কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা করলাম। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু রোদ, আমার কিন্তু কষ্ট হচ্ছে, তারপর কিন্তু ভিডিওটা আমি তাও আমার যথাসম্ভব যেটুকু বক্তব্য আমার দেওয়ার কথা আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তোমাদের মন জয় করার জন্য। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা লম্বা করব না। এই ভিডিওর এখন যে ভিডিওটা করলাম এটা হচ্ছে ভিডিওর পার্ট 1 হচ্ছে এটা। এই ভিডিওর পার্ট 2 আমি বের করব আজকে রাতে। এই ভিডিওর পার্ট 2 করব। এই পার্ট 2 আমি 2-1 দিনের মধ্যে আপলোড করব। যদি এই ভিডিওতে তোমরা 100K লাইক করো তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 বের করব এবং এই ভিডিওটা আমি কিছুক্ষণ পরে ইউটিউবে আপলোড করব। তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে 100K লাইক অতি দ্রুত করে দেবে এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, যাতে আমি এবং আমার জন্য তোমরা দোয়া করবে। কারণ সামনের মাস থেকে যেহেতু আমার স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমার জন্য একটু দোয়া করবে যাতে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ যাতে আদায় করতে পারি। এবং এই রমজান মাস যে আমরা পেয়েছি, এই রমজান মাসে আমরা যে ভালো কাজগুলো পেয়েছি, এই রমজান মাসের উসিলা করে যাতে পরবর্তী মাসেও আমরা ভালো কাজ করতে পারি। সেই যে রমজান মাসে তোমরা যে ভালো কাজ করেছো অন্যান্য মাসে সেই ভালো কাজ করবা। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, অন্যান্য মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সো এই প্রত্যাশা রেখে আজকের বক্তব্যটা আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।